এই ফরহাদ ভাইয়ের তার জন্য নড়াইল ২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ড ফরিদুজ্জামান ফারহাদের মনোনয়নপত্র দাখিল। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড এজেডএম ফরিদুজ্জামান ফারহাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ২৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল সালামের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপি নেতা ও নলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা যুবদলের সভাপতি ও আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোনি, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা, বিএনপি নেতা শরীফ মুনির চৌধুরী, কাজী শওকাত আলী, আজম মৃদা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফারহাদ হোসেন, বিএনপি নেতা ইনজি কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া সহ প্রমুখ। এর আগে তিনি তার লোহাবড়ার কুন্দসী বাড়ি থেকে নিশাল গাড়িবহর নিয়ে শত শত বিএনপির দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল সহকারে নড়াইলের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। মনোনয়নপত্র দাখিল শেষে ড ফরিদুজ্জামান ফারহাদ নড়াইল জেলা বিএনপির সাবেক জানালা সম্পাদক প্রয়াত আব্দুল কাদের শিকদারের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। এ সময় নড়াইল ও লোহাগড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে ড ফরিদুজ্জামান ফারহাদ সাংবাদিকের বলেন, প্রয়াত বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার ছিলেন নড়াইল জেলা বিএনপির বটবৃক্ষ। তিনি বেঁচে থাকলে আজ নড়াইল জেলা বিএনপি আরও ভালো অবস্থানে যেতে পারত। তার রাজনৈতিক জীবনে নড়াইল জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। দল মত নির্বিশেষে তিনি নড়াইলের সকল মানুষের একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং কাদের ভাইয়ের পরিবারের সকলে যেন ভালো থাকেন, এই দোয়া রইল। নেতৃত্ববৃন্দ, আপনাদের জানাই আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আশা করছি 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে নড়াইলের 1 এবং নড়াইলের 2 ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হবে এবং ধানের শীষ বিজয়ের তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা হবে এবং তারেক জিয়া দেশের প্রাইম মিনিস্টার হবে। নড়াইলের আপামর জনসাধারণের কাছে আমার সর্বস্তরের আকুল আবেদন, তারা যেন ভোটের দিনে সঠিক টাইমে এসে ভোট প্রদান করে এবং ভোট, আমি আশা করছি ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজের মতো ভোট দেবে এবং ভোটের দিনে সুশৃঙ্খল থাকবে। আমরা যাই না যে কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো গ্যাঞ্জাম এটা এই নড়াইলে 1 এবং 2 যাতে না হয়। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাদের বার্তা পৌঁছে দেবেন এবং সাথে সাথে সাংবাদিক ভাইরা যেহেতু নড়াইল 2-এর বাড়ি, তারাও আমাদের সুনামধন্য ভোটার, তাদেরও ভোট আমরা আশা করি। সাংবাদিক ভাই এবং সাংবাদিক ভাইয়ের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে সবাইকে ধন্যবাদ।